কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন পালমোনারি ভাল্ব, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে বাচ্চাদের হয়, তারপরে জন্মগতভাবে পালমোনারি স্টোনোসিস হয়। তো পালমোনারি স্টোনোসিস থাকলে আমরা কী করি, একটা বেলুন দিয়ে চিকন ভাল্বের ভিতরে বেলুন ঢুকে এটা প্রশস্ত করে দিই। প্রশস্ত করে দিলেই কিন্তু শেষ তার চিকিৎসা। তার কোনো ভাল্ব প্রতিস্থাপন করার প্রয়োজন হয় না, কিছুর প্রয়োজন হয়, খুব সহজেই কিন্তু চিকিৎসা সম্ভব। আর হচ্ছে মাইট্রাল ভাল্ব, এটা হচ্ছে কমনলি অ্যাফেক্টেড হয় বাতজনিত কারণে, এবং এটা আমাদের দেশে খুবই কমন এবং মহিলাদের সবচেয়ে বেশি হয় মাইট্রাল স্টোনোসিস। সেই ক্ষেত্রে আমরা কী করি, মাইট্রাল ভাল্ব বরাবর একটা বেলুন বসাই। সেই বেলুনটা যখন প্রশস্ত করে দিই তখন কিন্তু ভাল্বটা খুলে যায়। খুলে গেলে রোগী কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে মাইট্রাল স্টোনোসিস যেটা বাতজনিত কারণে হয়, সেই ক্ষেত্রে আমরা বেলুন দিয়ে ফুলাতে পারি। অ্যাওর্টিক স্টোনোসিস যে হয় কিন্তু জন্মগতভাবে বাইকাসপিড অ্যাওর্টিক ভাল্ব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাওর্টিক ভাল্ব বেলুন দিয়ে ফুলাতে পারি। তাহলে দেখা যায় পালমোনারি ভাল্ব, অ্যাওর্টিক ভাল্ব, মাইট্রাল ভাল্ব, ট্রাইকাসপিড ভাল্ব, সবচেয়ে চারোটা ভাল্বে যদি চিকন সরু হয়ে যায় কোনো কারণে, সেই ক্ষেত্রে আমরা বেলুন দিয়ে এগুলোকে প্রশস্ত করে চিকিৎসা করতে পারি। আর একটা হচ্ছে অপারেশন ছাড়া কিন্তু কস্টলি খুব, ভাল্ব প্রতিস্থাপন করা সম্ভব উইথ অপারেশন ছাড়াই। সেটা আমরা কীভাবে করি, পায়ের রক্তনালীর মাধ্যমে আমরা কি টাবার বলে সেটাকে, মানে এই যে ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভাল্ব রিপ্লেসমেন্ট আমরা করতে পারি। অ্যাওর্টিক ভাল্ব এই অপারেশন ছাড়া পায়ের রক্তনালীর মাধ্যমে ভাল্বটাকে আমরা বসিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো কস্টলি অনেক বেশি, যার জন্য সাধারণ মানুষের নাগালের কিন্তু অনেক বাইরে।